বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা নবম শ্রেণীর ২০২৪ নতুন কারিকুলামের বাংলা বইয়ের তৃতীয় অধ্যায়ের একটা ছকের সমাধান দেখব। তো তৃতীয় অধ্যায়ের নাম হলো রচনা পড়ি দৃষ্টিভঙ্গি বুঝি। এটা হলো প্রথম পরিচ্ছেদ, এর নাম হলো প্রায়োগিক লেখা। আমরা আজকে ৩.১.১ প্রায়োগিক লেখার বৈশিষ্ট্য এই শিকনফলের উত্তর দেখব। মানে আমরা এই ছকটা পূরণ করব। কি কি ধরনের প্রায়োগিক লেখার সঙ্গে তুমি পরিচিত হয়েছ সেগুলোর একটি তালিকা তৈরি করো। লেখার পরে সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। এক পাশে থাকবে প্রায়োগিক লেখার ধরন, অর্থাৎ এদিকে আমরা লিখব কি কি ধরনের প্রায়োগিক লেখা আছে সেগুলা, এবং আরেক পাশে লিখব এ ধরনের লেখা কি কাজে লাগে। মানে আমরা যে প্রায়োগিক লেখাটা লিখি, যেমন সংবাদপত্র বা আবেদনপত্র, এগুলো কি কি কাজে আমরা ব্যবহার করি সেটা ওই পাশে লিখতে হবে। তাহলে চলো উত্তরটা দেখে আসি। প্রায়োগিক লেখার ধরন, এ ধরনের লেখা কি কাজে লাগে? দাওয়াত কার্ড, কোনো অনুষ্ঠানে কাউকে নিমন্ত্রণ করতে। সংবাদপত্র, কোনো বিষয়ের খবর প্রকাশ করতে। চিঠি, দূরের মানুষদের সাথে কথা বলতে বা তথ্য আদান প্রদান করতে। ব্যানার, কোনো বিষয়ের প্রচার প্রচারণা বা পণ্যের বিজ্ঞাপনের জন্য। আবেদনপত্র, কোনো কিছুর জন্য চাহিদা, ইচ্ছা বা নিজের অনুরোধ নিবেদন করার জন্য। নোটিশ বোর্ড, কোনো প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তি প্রকাশের জন্য। যেমন আমরা আমাদের স্কুলের নোটিশ বোর্ডের ভিতরে দেখি কখন ভর্তির নোটিশ দিবে বা কখন পরীক্ষার ফলাফল নোটিশ দেবে। আবার কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম কিন্তু নোটিশের মাধ্যমে জানানো হয়। এছাড়া অনেক প্রতিষ্ঠানের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিও কিন্তু নোটিশ বোর্ডে দিয়ে দেওয়া হয়। ভাষণ, জনসচেতনতা বাড়ানোর জন্য। তারপরে শুভেচ্ছা কার্ড, কাউকে অভিনন্দন জানানোর জন্য। যেমন তোমার কোনো বন্ধু যদি কোনো ভালো ফলাফল করে বা কেউ যদি কোনো চাকরি পায়, এই ক্ষেত্রে আমরা তাকে শুভেচ্ছা কার্ড দিতে পারি। রোজনা মোচা, ব্যক্তিগত অভিজ্ঞতা বা ঘটনা প্রবাহের লিখিত দলিল। যেমন আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা বই আছে কারাগারের রোজনা মোচা, এই বইয়ে তিনি কারাগার জীবনের অভিজ্ঞতা বর্ণনা করেছেন। তো পোস্টার, মানুষকে কোনো বিষয়ে অবগত করার জন্য। তা আমরা নির্বাচনের ভিতরে দেখে থাকি যে বিভিন্ন প্রার্থীরা নির্বাচনে জয়ী হলে তারা কি কি করবে এটা জনগণকে জানানোর জন্য তারা বিভিন্ন পোস্টার তৈরি করে এবং বিভিন্ন জায়গায় লাগিয়ে দেয়। তো এই ছিল কিছু ধরনের প্রায়োগিক লেখার কিছু ধরন এবং এ ধরনের লেখা কি কি কাজে লাগে তার কিছু উদাহরণ। তোমরা যদি নতুন কিছু জেনে থাকো তাহলে তোমরা সেটাও লিখতে পারো। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।